একটা গান আছে না, যা দেখছো তা তা না। আমরা আসলে যা দেখতেছি তা আসলে তা না, এর ভিতরেও যদি কিন্তু আছে। ঢাবি ক্যাম্পাসে সৌরমিত্র চাকমাকে নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে, অনেকেই উনার মুন্ডুপাত করতেছেন। তাকে প্রতিপক্ষ বানায়া ছাত্রদলের হামিম আবেদ সাহেবরাও ফায়দা লুটার চেষ্টা করতেছে। গতকালকে সৌরমিত্র চাকমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ঢাবি ক্যাম্পাস থেকে একজন বৃদ্ধকে লাঠি হাতে উনি শাসাইতেছেন। সেই বৃদ্ধের অসহায় আর্তনাদ দেখা অনেকেই উনার প্রতি সিম্পিতি দেখাচ্ছেন এবং উনার প্রতি সিম্পিতি দেখাইতে গিয়া সৌরমিত্র চাকমার উপরে সবাই হামলে পড়ছেন। কিন্তু আমরা যারা সেই বৃদ্ধের অসহায় আর্তনাদ দেখা উনার প্রতি সিম্পিতি দেখাচ্ছি, আমরা কি উনার দিনের রূপটা দেখছি? দিনের বেলা সেই বৃদ্ধ কেমন তার নমুনা আপনাদেরকে দেখাই। কই অল্লগে হিরোইন আছে বা কিছু একটা আছে, মাল কই? মাল অল্লগে। মাল অল্লগে? এটা লই লাগছে। তোমার কি? তোমরা কি করো? টাকা আমি ওরে দিছি। কি লাগা দিছে? হিরোইন তোমার থেকে লইছে? না হিরোইন মিরল না আমাদের। যে বৃদ্ধ রাতের বেলা অসহায় আর্তনাদ করতেছিলেন, সেই বৃদ্ধ দিনের বেলায় মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে মারামারি করতেছেন। অনেকদিন আগেই ডাকসুর নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছিলেন ঢাবি ক্যাম্পাস থেকে ভবঘুরে এবং মাদক ব্যবসায়ী যারা আছেন তাদেরকে উচ্ছেদ করা হবে। এই ঘোষণার পর থেকেই ডাকসু নেতৃবৃন্দের প্রতিপক্ষ তারা কিন্তু মাদক ব্যবসায়ী এবং ভবঘুরেদের পক্ষ নিছেন। মূলত তারা চান না ঢাবি ক্যাম্পাস মাদক মুক্ত হোক, কারণ ঢাবি ক্যাম্পাস যদি মাদক মুক্ত হয় তাহলে তাদের মাদক প্রাপ্তির প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। ছাত্রদলের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা ডাকসুর প্রতিপক্ষ হিসেবে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে ছোট করে কয়েকটা কথা বলি। গত 5 আগস্টের পর আমরা এখন যে বাংলাদেশে বসবাস করতেছি সেটা বদলে যাওয়া বাংলাদেশ। এই বাংলাদেশের সবাই মাথা উঁচু করে চিৎকার করে কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে। এখন আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করার কোনো অবকাশ নাই। ছাত্ররা জানে যে এখানে মঙ্গল হবে, তারা সেদিকে ঝুঁকে পড়বে। আপনারা যদি মনে করেন পুরা ছাত্র সমাজের প্রতিপক্ষ হইয়া ফায়দা লুটতে পারবেন, ক্ষমতায় যেতে পারবেন, তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করতেছেন। বর্তমানে ডাকসু যারা প্রতিনিধি আছে তারা কিন্তু একের পর এক ভালো কাজে চমক দিচ্ছেন। রিডিং রুমে এসি স্থাপন, খাবারের মান উন্নয়ন, ববগুড়ে মাদক সেবীদের উচ্ছেদ, এরকম একটার পর একটা তারা কিন্তু চমক দেখাচ্ছেন। আর আপনারা করতেছেন কি, তাদের পক্ষ না নিয়া, মানে ভালো কাজের পাশে না দাঁড়ায়া তাদের সমালোচনা করতেছেন। যারা মাদক সেবী আছে, ববগুড়ে আছে, তাদের পক্ষ নিচ্ছেন। তাতে করে আপনারা কিন্তু যারা সাধারণ ছাত্র জনতা আছে তাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। এখনো সময় আছে, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে শিখুন। তাহলেই আপনারা যে রাজনীতি করতে চান, যাদের প্রতিনিধিত্ব করতে চান, তাদের প্রতিনিধিত্ব করতে পারবেন, নয়তো বা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।